সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলার আজকের পর্বে আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ঐতিহাসিক জয় পেয়েছে। 2/3 আসন নিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীরা তাদের দায়িত্ব নিয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো, এবারে কি নতুন সরকার প্রতিবন্ধী মানুষদের কথা ভাববে? আপনাদের নিশ্চয়ই মনে আছে, মাননীয় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় একাধিক মিটিং মিছিলে দীপ্ত কণ্ঠে কিন্তু ঘোষণা করেছিলেন প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়বে। আমরা আশা করব তৎকালীন বিরোধী দলনেতা, বর্তমানে আজকের মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের অন্যতম মুখ, সেই শুভেন্দু অধিকারী মহাশয় তার কথা রাখবেন। আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি শিবনাথ রয়েছি আজকের এই আলোচনায় আপনাদের সঙ্গে। আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সাগর বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব, এখনো যারা আমাদের চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। চলুন আমরা দেখে নিই নতুন সরকার পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষদের কথা কি আগামী দিনে ভাবতে চলেছে, কি বলছে এই বিস্তারিত রিপোর্টটি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সামনে একটি ভিডিও দেখাবো। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তৎকালীন বিরোধী দলনেতা থাকার সময় প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানো নিয়ে দীপ্ত কণ্ঠে যে ঘোষণা করেছিলেন, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এই ভিডিওটি দেখে নিন, তারপরে আসছি বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখলেন নির্বাচনের আগে বর্তমান মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৎকালীন সময় তিনি ছিলেন বিরোধী দলনেতা, আর এখন তিনি মুখ্যমন্ত্রী। তাই আমরা আশা করতেই পারি সেদিনের প্রতিশ্রুতি এখন তিনি নিশ্চয়ই বাস্তবায়ন করবেন। তাছাড়াও এই মুহূর্তে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিবন্ধী ভাতা কিন্তু বাড়ানো হয়েছে। তাই আমরা আশা করতেই পারি এই রাজ্যেও প্রতিবন্ধী মানুষদের জন্য আগামী দিনে ভাতা বাড়ানো হবে। যদি প্রকৃত অর্থনৈতিক মূল্যায়ন করা হয়, তাহলে দেখা যাবে
সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া এবং বঞ্চিত জনগোষ্ঠী হলো এই প্রতিবন্ধী মানুষরা। তাই তাদের ভাতা বাড়ানো কিন্তু অত্যন্ত জরুরি। এই দপ্তরের যিনি মন্ত্রী হয়েছেন তিনিও দারিদ্র সীমার নিচে বসবাসকারী একজন মানুষ। তাই সাগর বাংলার পক্ষ থেকে আমরা সম্মানীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই, প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর বিষয়টি যেন তিনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন। তবে আশা করছি মুখ্যমন্ত্রী মহাশয় তার প্রতিশ্রুতি আগামী দিনে রক্ষা করবেন। আমাদেরও এই নতুন সরকারকে একটু সময় দিতে হবে, কারণ নতুন সরকারকে গুছিয়ে নিয়ে কাজ শুরু করতে আরো একটু সময় লাগবে বলে আমরাও মনে করি, এবং সেই সময়টা আমাদের পক্ষ থেকে দেওয়াও জরুরি। মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে সাগর বাংলার পক্ষ থেকে আরেকটি অনুরোধ আমরা রাখতে চাই। প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য পৃথক স্বতন্ত্র একটি মন্ত্রক স্থাপন করা যায় কিনা তিনি অবশ্যই চিন্তা ভাবনা করুন। কারণ কেবলমাত্র ভাতা নয়, প্রতিবন্ধী মানুষদের প্রকৃত উন্নয়নে চাই উপযুক্ত পরিকল্পনা এবং তার বাস্তবায়ন, এবং সেটা সম্ভব একমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্য যদি পৃথক স্বতন্ত্র একটি মন্ত্রক থাকে। আশা করছি মুখ্যমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের উপরে অত্যন্ত সহানুভূতিশীল হবেন, এবং তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখনও আমরা একাধিকবার দেখেছি তিনি কিন্তু প্রতিবন্ধী মানুষদের উপরে অত্যন্ত সহানুভূতি পোষণ করেন। তাই আমরা আশা করতে পারি আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের ভাতা কিন্তু বাড়তে যাচ্ছে। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আর আমরা আপনাদের কথা দিচ্ছি, যদি এই সরকার পূর্ববর্তী সরকারের মতো প্রতিবন্ধীদের কথা না ভাবেন বা প্রতিবন্ধীদের যদি বঞ্চনা করেন, তাহলে আমরাও সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে চুপ করে বসে থাকবো না। আমরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করব, কারণ আমরা কোনো দলের তাবেদারি করি না। আমরা চাই প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন হোক, প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান হোক, প্রতিবন্ধী মানুষরা সমাজে অর্থনৈতিক উন্নয়নের দাবিদার হোক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধীদের পাশে, প্রতিবন্ধীদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে। আবার ফিরে আসছি নতুন প্রতিবেদন নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।